আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই সুস্থ আছেন এবং ভালো আছেন। আমিও আপনাদের দোয়া এবং ভালোবাসায় চলে আসলাম অনেক দিন পর। একটু ব্যস্ত ছিলাম, তাই ভিডিও দিতে পারি নাই দু একদিন। আজকে আমি আমার মেয়ের জন্য একটা কাপড় সেলাই করব। অনেক দিন মেশিনে বসি নাই, মেশিনে কাজ করি নাই। সংসারের কাজ আর বাচ্চা সামলিয়ে আর সেলাই কাজ করার সময় পাই না। আজকে অনেক দিন পর সেলাই কাজ করব। এই যে আমি আমার ছোট মেয়ের জন্য একটা ফ্রক সেলাই করব। এখানে আমি গজ কাপড় নিয়ে নিলাম 2 গজ। 24 ইঞ্চি বোর্ডের জন্য কেটে নিলাম। গোল কাপড় সেলাই করব, একটা গোল জামা। তাই কাপড়টা কেটে নিচ্ছি আমি। আসলে সেলাই কাজ করার আমার ছোটোর থেকে অনেক শখ ছিল যে সেলাই কাজ শিখবো। আল্লাহ আমার শখটাও পূরণ করছে। আমি সেলাই কাজ শিখছি, মেশিন কিনছি। আলহামদুলিল্লাহ, এখন আমি নিজের কাপড় নিজেই সেলাই করে পরতে পারি এবং আমার মেয়েদের জন্যও আমি নিজেই সেলাই করি। আর টেলারে দিতে হয় না, বাইরে বাজারে সেলাই করতে দিতে হয় না, আমি নিজেই সেলাই করতে পারি। আর সেলাই কাজের বেশিরভাগ কাজে আমি শিখেছি এই ইউটিউবের কাছ থেকে। ইউটিউব থেকে ভিডিও দেখে কাজ শিখছি আমি। এই যে ডিজাইন করা, কাটিং, ডিজাইন, গলার ডিজাইন, সব কিছুই বেশিরভাগ শিখছি আমি ইউটিউব দেখে। আসলে ইউটিউবটা হচ্ছে একটা শিক্ষা প্রতিষ্ঠানের মতো। চাইলে ইচ্ছা করলে সব কিছু শেখা যায় যদি চেষ্টা থাকে। যে আমি উপরের পার্টটা কেটে নিলাম আপনাদের সাথে কথা বলতে বলতে। এখন আমি নিচের টপসের পার্টটা কেটে নিব। যে দাগ দিয়ে নিচ্ছি, দাগের থেকে প্রায় 1/2 ইঞ্চি পরিমাণ আমি কমিয়ে নিয়েছি, কারণ কাটার পরে এটা অনেকটা বেড়ে যায়, বড় হয়ে যায়। গোল জামাই কিন্তু আমার মেয়েকে অনেক ভালো লাগে দেখতে, তাই গোল জামা সেলাই করতেছি। কাপড় কাটা শেষ। এই যে এখন আমি গলারটা বক্রমটা কেটে নিব। এখানে দিব আমি নৌকা গলা, বুট গলা যেটা বলে, তো বুট গলার জন্য কেটে নিব। বুট গলা দিব আর সামনে একটু ডিজাইন করে নিব আমি গলাটাতে। যে এঁকে নিলাম, এখন কাটিংটা করে নিব। আলহামদুলিল্লাহ, ইউটিউবের কাছ থেকে আমি অনেক কিছুই শিখেছি, অনেক কিছুই জেনেছি, অনেক কাজ শিখেছি আলহামদুলিল্লাহ। যে কোনো একটা কাজের ইচ্ছা থাকতে হয়, চেষ্টা থাকতে হয়, তাহলে সব কাজে সফল পাওয়া যায়। এই যে গলার সাইডটা কেটে নিলাম আমি। এটা হচ্ছে সামনের গলা, আর এই যে এটা পিছনের গলা। গলা কাটা শেষ। এখন আমি এই যে চলে আসলাম মেশিনের কাছে। এই মেশিনটা হচ্ছে আমার খুব শখের একটা জিনিস। এটা আমি প্রায় 4 বছর আগে কিনেছিলাম 20,000 টাকা দিয়ে।
এখন কিন্তু অনেকটা দাম বেড়েছে, এখন মনে হয় 30-35 হবে। 4 বছর আগে কিনেছিলাম আমি 20,000 টাকা দিয়ে। ছোটবেলায় পাশের বাসার বাবুরা যখন কাপড় সেলাই করতো তখন থেকে আমার একটা ইচ্ছা ছিল যে সেলাই কাজ শিখবো, নিজের কাপড় নিজেই সেলাই করব। আলহামদুলিল্লাহ, আল্লাহ আমার ইচ্ছাটা পূরণ করেছে। যে আমি সামনের গলার বক্রমটা কাপড়ের সাথে লাগিয়ে নিলাম, সামনের গলা পিছনের গলা দুইটাই রেডি। এখন এটা আমি কাপড়ের সাথে অ্যাটাচ করে নিব। এই যে লাগিয়ে নিলাম আমি গলাটা। এই যে সামনের গলা লাগিয়ে নিলাম, এখন আমি উল্টে নিব গলাটা। যে এটা হচ্ছে পিছনের গলা, এটাও লাগিয়ে নিব এখন আমি। যে কোনাগুলো উল্টিয়ে দিব, ভালোভাবে তুলে নিব একটা কাঠি দিয়ে। এই যে দেখেন সামনের গলাটা কি সুন্দর হয়েছে, অনেকটা সুন্দর হয়েছে। এখন আমি কাঁধের অংশটা জয়েন দিয়ে নিব। দুইটা কাঁধের অংশ আমার জয়েন দেওয়া শেষ। এখন গলায় একটা চাপ সেলাই দিয়ে নিব। এই যে এভাবে চাপ সেলাই দিলে গলার অংশটা কিন্তু অনেকটা মজবুত হয়, সহজে ছিঁড়ে যায় না। এই যে গলার কাজ শেষ, এখন আমি নিচের টপসের পার্টগুলো জোড়া দিয়ে নিব। জোড়া দেওয়া অংশটা ছাড়িয়ে নিব, লাগানো অংশটা এক পাশে লাগানো ছিল, এটা এখন ছাড়িয়ে নিব। যে নিচের পার্টের অংশগুলো এখন আমি জয়েন দিয়ে নিব। এই মেশিনগুলোতে কিন্তু কাজ করতে অনেক আরাম লাগে, ভালো লাগে অনেক। খুব তাড়াতাড়ি সেলাই হয়ে যায়, সব দিক দিয়েই কিন্তু সুবিধা এই মেশিনগুলো। আমার কাছে অনেক ভালো লাগে আমার মেশিনটা,
যে জোড়া দিয়ে নিলাম, এখন ওপরে একটা আমি সাপ সেলাই দিয়ে নেব। এই যে ফাইনালি আমার জামাটা সেলাই করা শেষ। জামাটা কেমন হয়েছে সবাই বলবেন। এই যে গলার এই অংশটাতে, সামনের অংশটাতে একটা পুঁতি দিয়ে নিব, পুঁতি লাগিয়ে নিব, তাহলে দেখতে আরও ভালো লাগবে। এই যে একটা সাদা পুঁতি নিয়ে নিলাম, পুঁতিটা লাগিয়ে নিব। সূচের সাহায্যে আমি পুঁতিটা লাগিয়ে নিচ্ছি। এই যে লাগিয়ে নিলাম, দেখেন গলাটা কিন্তু আগের থেকে এখন অনেক বেশি সুন্দর লাগতেছে পুঁতিটা লাগানোর পর। এই যে আমার মেয়ে পরে ফেলছে, অত নতুন জামা ফেলে একদম খুশি। দেখেন কেমন হয়েছে বলবেন সবাই একটু। আজকের ভিডিওটা এ পর্যন্ত। আশা করি সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।